তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে যাও। কি বলে তারা? হাদিসে আছে, কি বলে তারা? কি বলে? আমাকে তাড়াতাড়ি, হযরত ওমর ফারুক বলে আমাকে 1 ঘন্টার ভিতরে দাফন। উলামা ইকরাম বলেন তাড়াতাড়ি দাফন। আল্লাহ আল্লাহরা বলে তাড়াতাড়ি দাফন। হযরত ওমরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি তো অর্ধ পৃথিবীর রাজা, আপনার আয়োজন করতে জানাজার একটু সময়টা লাগবে। কয় না, আমার মাওলার সাথে আমাকে দিদার দিতে তোমরা কেন দেরি করবা? যদি আমি নেককার হই আমাকে তাড়াতাড়ি। এই জন্য মৃত্যুর পরে দেরি না করা, তাড়াতাড়ি করে কবরস্থানে পৌঁছায় দেওয়া। তাড়াতাড়ি করে কি করা? মাসালা না কেন শিখে না আমাদের দেশে, এই ডাকাত তো না হবে, আমেরিকার তো না হবে, ফ্রিজে ঢুকে রাখো, কোনো লাভ নেই। হযরত ওমর বলে, যদি আমি জাহান্নামী হই, আসামি হয়ে থাকি, তাহলে আমার মতো অভিশপ্ত ব্যক্তিকে দুনিয়া রাখলে তোমরা অভিশপ্ত হবা। বুঝেন না কি বলছি? যদি আমি নাফরমান হই তাহলে আমাকে রাখিও না, আমাকে রাখলে তোমাদের ক্ষতি হবে, তাড়াতাড়ি দিবা। আমার আব্বাজান মরহুম রহমাতুল্লাহ আলাইহি 3 ঘন্টা কত দিছে? 3 ঘন্টা। আমিও পাইনি জানাজা। মানে আমার বড় ভাই মুহিউদ্দিন ভাই আরজি জানাইছে আমাকে আর 1 ঘন্টা বাড়ান, এরপর 1 ঘন্টা বাড়ছে। ঢাকা থেকে আসি পাইনি, এটা নিয়ম। এখন আমার বাবা মারা গেছে, হয়তো কত মায়া দেখার, দরদ দেখাস, এই দরদে তো কোনো লাভ নাই। জানাজা দেরি করে দেওয়া, কবর দেরি করে, এর ভিতরে কোনো ফায়দা নাই। আপনি এখন ভাব দেখাইলে কোনো লাভ নেই। কান্দা করে যখন নেককার হয় তখন বলে কদ্দিমুনি। যদি নাফরমান হয়, আমলে সলে না করে, এবার আল্লাহকে বলে, এবার ছেলেকে বলে, পরিবার পরিজনকে বলে, ইয়া ওয়াইলাহা, ও আমার কলিজার টুকরা সন্তান, আমাকে কোথায় নিয়ে যাইতে আসো? কবরস্থানে? তোমরা ভাবছো এটা গর্ত, এটা তো গর্ত না, এটা তো জাহান্নামের আগুনের টুকরা। কে বলে? কে বলে? লাশ বলে। কে বলে? আপনার বাবা বলে, আপনার মা বলে, আপনার ভাই বলে, আপনার সন্তান বলে। এবার আপনি বলেন, আপনার সামনে আপনার বাবা আগুনের ভিতরে জ্বলে, আপনি নিতে পারবেন? সহ্য করতে পারবেন? কোন সন্তান যদি মায়ের সামনে, বাবার সামনে আগুনের ভিতরে পড়ে চিৎকার মারে, মা, মা সহ্য করতে পারবে? মা স্বাভাবিক থাকবে? আল্লাহ হাবিব বলেন, এ আমার উম্মত, যখন তোমরা জানাজা দিয়ে নিয়ে যাও, তখন মাইয়িতের যে চিৎকার হয়, যে কান্না হয়, যে আওয়াজ হয়, এই আওয়াজটা যদি লাউ সামিআল ইনসান, আমি যার মৃত্যু দিই, আজরাইল যখন আসে তার যে অবস্থা হয়, তখন আমি তার 2টা জিনিস বন্ধ করে দিই। একটা, তার অনুভূতি শক্তি নষ্ট করে দিই, আর একটা, তাকে কেউ চিনার মতো তাকে মুখে বলার শক্তি দিই না। কারণ সেই ব্যথাটা এত বেশি অনুভব করেছে যে চিৎকার মারবে, ওই চিৎকারটা শুনলে পৃথিবীর মানুষগুলা বেহুশ হয়ে যাবে। কি হয়ে যাবে? আবার যখন তাকে কবরের দিকে নেওয়া হয়, তখন একই অবস্থা, আল্লাহ সামিউল ইনসান, আমি যদি মানুষদেরকে মায়ের সামনে সন্তানের সেই কান্নার আওয়াজটা শোনানো হয়, বাবার সামনে সন্তানের কান্না শোনানো হয়, পৃথিবীর বাবাগুলা সন্তানকে কবরে রাখবে না, পৃথিবীর ভাই ভাইকে কবরে রাখবে না। আমার ভাইয়ের এই আওয়াজ পৃথিবীর কেউ মানবে না। আল্লাহ বলে, লাউ সামিআল ইনসান, আমি মানুষকে শোনাই না, লাসাইকা, যদি মানুষ সেই কান্নার আওয়াজ আর চিৎকারের আওয়াজ শুনে, সবগুলা বেহুশ হয়ে যাবে, সবগুলা খাওয়ার বন্ধ করে দিবে। কথা বুঝেন? কান্না শুরু হবে যে সবগুলা বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে, কেউ খাবার খাবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু, আরে কবরের মৃত্যুর হালাত যদি তোমরা জানো, আমি যেটা জানি তোমরা যদি জানতে, লাযাহিকতুম কালিলা, তোমাদের চেহারার ভিতরে হাসি দেখা যাইতো না। লাযাহিকতুম কালিলা, তোমাদের চেহারার ভিতরে হাসি দেখা যাইতো না। ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা এই পরিমাণ চোখের পানি দিতা, এই পরিমাণ কান্না করতা। কি পরিমাণ? কাসীর, এই পরিমাণ কান্না করতে। সাহাবায়ে কেরামের কোনো গুনাহ ছিল না। হযরত মাইজা ইসলামে একজন সাহাবী ব্যভিচার করে ফেলছে, কোনো গুনাহ নেই, গুনাহ হয়ে গেছে, জাহান্নামের আযাবের কথা, কবরের ভয়াবহ দৃশ্য তার চোখের সামনে।
আল্লাহর হাবিবকে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করে ফেলছি। কি করে ফেলছি? গুনাহ করে ফেলছি। ওই যে আখিরাতের কথা জানা আছে, কবরের হালাতের কথা তার জানা আছে। এই জন্য মাইজা আসলামী আল্লাহর হাবিবকে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন। এই আযাব সহ্য করতে পারবো না, কবরের কান্না সহ্য করতে পারবো না, মৃত্যুর বিছানার ভয়াবহ সাকরাত বরদাস্ত করতে পারবো না। আমাকে দয়া করি আল্লাহর থেকে বুঝায় শুনে আমাকে ক্ষমা করান। আল্লাহ হাবিব চেহারা ফিরায় নেয়, এদিকে ফিরায় নেয়, ওইদিকে ফিরায় নেয়, কিন্তু মাইজা আসলামী বড় নাচুরবন্ত আল্লাহর হাবিবকে ছাড়ে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যতই ডান দিকে ফিরেন, বামে ফিরেন, আমি আপনাকে ছাড়বো না। আমি আল্লাহর সামনে এই গুনাহ নিয়ে কেমনে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো? আমাকে পবিত্র করেন। বলতে বলতে 3 বার হয়ে গেছে। এরপরে আল্লাহর হাবিব যখন স্বীকৃতি হয়ে গেছে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলল, তোমরা যাইয়া মাইজা আসলামীকে অর্ধ ঘর্ত করে তাকে ভিতরে ঢুকে পাথর নিক্ষেপ করে তার মৃত্যু নিশ্চিত করাও। জেনা করছে। কি করছে? জেনা, বিবাহিত জেনা করছে। সাহাবায়ে কেরাম তাকে নিয়ে গেছে পাহাড়ের উপর গর্ত করে, ভিতরে ঢুকাইলেন। ঢুকাইয়া পাথর মারা শুরু করছেন। পাথর মারতে মারতে তার মৃত্যু নিশ্চিত করছেন। সাহাবায়ে কেরাম ফিরে আসে বললে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব জিজ্ঞেস করলে, মাইজা আসলামীর খবর কি? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, মাইজা আসলামীকে পাথর মারতে মারতে অসহ্য হয়ে গর্ত থেকে উঠি পালাইতে চাইছে। কি করতে চাইছে? পালাইতে চাইছে। আল্লাহর হাবিব বলে, ওমর কি করলা? ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে যাইতে দিই নাই, পাথর মারে তার মৃত্যু নিশ্চিত করছি। আল্লাহর হাবিব বলে, ওমর ভুল করেছো। মাইজা আসলামী গুনাহ করার পরে এই পরিমাণ কান্না করছে, এই পরিমাণ চোখের পানি দিছে, এই তো পরিমাণ তওবা করছে, মদিনার 70 জনের গুনাহ মাফ হয়ে যাইত। আল্লাহ মাইজা আসলামীকে ক্ষমা করে দিয়েছে। এরপর মাইজা আসলামের কলিজার ভিতরে এত টেনশন, এত ব্যথা, আল্লাহর সামনে কি করে দাঁড়াবে এই অপরাধ দিয়ে। এই জন্য মাইজা আসলামী নিজে নিজে স্বীকৃতি দিল, তার জানার কথা কেউ জানে না, তার জানার কোনো ফুটেজ পৃথিবীতে নাই, আল্লাহ জানে। আর মাইজা আসলামী যার সাথে জানা করছে, এই 3 জন আর কেউ জানে না। এজন্য আল্লাহ হাবিব বলে, তোমার কবরের হালাত, তোমার মৃত্যুর অবস্থা, তোমার ময়দান মাশর অবস্থার কথা যদি তোমার জানা থাকতো, ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমার চোখে শুধু পানি আর পানি, পানি আর পানি, চোখে হাসি মুখে থাকতো না। ওয়ালা তালাজ্জাজতুম বিন্নিসাই লিল ফুরুশি, স্ত্রীর সাথে, পরিবার পরিজনের সাথে তোমার মুখে কখনো আনন্দের হাসি দেখা যাইতো না। কে বলে? কে বলে? আল্লাহর হাবিব বলে, এখন আমার মৃত্যুর পরে আমি ধরা পড়ে গেলাম। কি পড়ে গেলাম? গুনাহ বেশি, আমল নাই। আল্লাহ বলে, সন্তান কেন দিলাম রে, প্রজন্ম কেন দিলাম রে? মনে আছে তো আগের কথা? মনে আছে তো? কেন দিলাম রে? ধরা পড়ে গেলি, ধরা পড়ে গেলি। জাহান্নামের বন্দোবস্ত হয়ে গেছে, কবরে আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে। ওই যে মাইয়ত কবরের দিকে নিয়ে যাবে, হাদিসে তো এভাবে আছে যে এইভাবে বলবে, কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে, আমি সচক্ষে বাবা দেখতে আছি। কবরের ভিতরে সাপ যে থাকবে, কয়টা থাকবে? 99টা। কয়টা? কয়টা? 99টা সাপ থাকবে। এটা দুনিয়ার সাপ না, এটা জাহান্নামের সাপ। হাদিস তো বলে, এক একটা সাপ উটের মতো হবে। কিসের মতো হবে? এক একটা সাপে কামড় দিলে 1000 বছর ব্যথা অনুভব হবে। এবার একটু অনুমান করে নেন, যদি সাধারণ আমাদের পৃথিবীর ব্যাঙগুলো যদি আমাদেরকে পুরা শরীরে কামড়াইয়া দেয়, মৃত্যু হয়ে যায়, পৃথিবীর একটা সাপও যদি আমাকে কামড়াইয়া দেয়, 1-2 ঘন্টা বিষ খেয়ে পুরা শরীরে বিষের ব্যথায় সে মারা যায়, হয় না? ওই 99টা সাপ একাধারে যে সবচেয়ে শেষে মারা যাবে, তাকে কমপক্ষে 40 বছর অন্ধকার কবরে পড়ে থাকতে হবে। কত বছর? কত বছর? কত বছর? 40 বছর। একাধারে 40 বছর ওই 99টা সাপ তাকে কামড়াইতে থাকবে। বুঝেননি? বিচ্ছু থাকবে। ওই যে চিপার মারবে কবরে,
আল্লাহ, এখন এখানে ধরা পড়ে গেলেন। আর তো তওবা করার সুযোগ নাই। এবারে আল্লাহকে বলবো, আল্লাহ ওই যে মৃত্যুর সময় যেমন আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে মৃত্যু পিছাইয়ে দেন। মৃত্যু কি করে দেন? পিছাই দিলে আমি ইবাদত করব। কবরে যাই আল্লাহকে বলবো, আল্লাহ আল্লাহ আমাকে কি করেন? দুনিয়া পাঠাই দেন। রব্বানা আখরিজনা না'মাল